ক্ষমতায় থাকতে কত দেশ বিরোধী কাজ করেছে, কত দেশ বিরোধী চুক্তি করেছে। বাংলাদেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্রগুলি যেগুলো কয়লা দিয়ে চলে, তার যা দাম তার চাইতে বেশি দামে তিনি চুক্তি করেছেন আদানির সাথে। আদানির সাথে তিনি চুক্তি করেছেন যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ সরবরাহ করবে আদানির কোম্পানি, সেটার জন্য প্রতি 2 বছর, এই 2 বছরে 14,000 কোটি টাকা বাড়তি টাকা দিতে হয়েছে। অর্থাৎ অন্যান্য যে কয়লা পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার যে খরচ, সেই খরচের চাইতে এত গুণ টাকা, অর্থাৎ 14,000 কোটি টাকা দিতে হয়েছে 2 বছরে। কারণ শেখ হাসিনা ছিল নতজানু, শেখ হাসিনা ছিল দেশ বিরোধী, শেখ হাসিনা দেশের স্বাধীনতা বিক্রি করে ক্ষমতায় থাকতে চেয়েছে। তাই জনগণের টাকাকে সে মনে করত নিজের টাকা, আর সেই বেশি টাকা দিয়ে সে বিদ্যুৎ নিয়েছে। বন্ধুরা আমার, তাই আমি আপনাদের সামনে বলবো যে এই রকম ফ্যাসিবাদের আর যাতে উত্থান না হয়। কিন্তু গণতন্ত্রকে মজবুত আর শক্তিশালী করতে হলে আজকে যে আমরা অরাজকতার আলামত যেগুলো দেখছি, সেগুলোরও অবসান করতে হবে। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার তাকে যদি এইটা অবসান না করতে পারেন, এই যে দলবদ্ধভাবে আক্রমণ, এই যে মব, এই যে উচ্ছৃঙ্খল জনতা, তারা নানা ইস্যুতে নানা ইয়েতে তারা আক্রমণ করছে, প্রতিষ্ঠান ভাঙছে, একের পর এক যে সমস্ত কর্মগুলো হচ্ছে, এইটা গণতন্ত্রের বিরোধী কর্মকাণ্ড। এর মধ্যে দিয়ে গণতন্ত্র শক্তিশালী হবে না। আপনার গাজীপুরে একটা ধর্মের ধোঁয়া তুলে একজন হিন্দুকে পুড়িয়ে দেওয়া হলো, ময়মনসিংহে পুড়িয়ে দেওয়া হলো, একটা গার্মেন্টস কর্মী। আমি কালকে গিয়েছিলাম লক্ষ্মীপুরে, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক একটি ইউনিয়নের, সেখানে আগুন দিয়ে দুষ্কৃতিকারীরা পুড়িয়ে তার এক সন্তানকে, 8 বছরের সন্তান আয়সাকে পুড়িয়ে হত্যা করেছে। আরেক সন্তান স্মৃতি, সে ঢাকা বার্ন ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার বাবা আগুনে পুড়ে লক্ষ্মীপুর সদর হাসপাতালে, সে সেখানে মৃত্যুর সাথে লড়ছে। এই দুষ্কৃতিকারী কারা? কেন পুলিশ খুঁজে পায় না? কেন হাদির দুষ্কৃতিকারীরা কোথায় আছে? তারা দেশে না বিদেশে, আজও সেটা পুলিশ প্রশাসন খুঁজে পায় না। তাহলে আজকে কারা দায়িত্বে আছে, কারা দায়িত্ব পালন করছে? এই দেশকে শান্তিময়